আপনি কি কখনো মাঝরাতে কারো কান্নার শব্দ শুনেছেন কিন্তু চারপাশে খুঁজে দেখেও কাউকে পাননি? আজকের গল্প বাংলার এক ছোট্ট গ্রাম শালিকপুর। একটা গ্রাম যেখানে রাতে সবকিছু বদলে যায়। দিনে গ্রামটা খুব শান্ত, স্বাভাবিক, কিন্তু রাত নামলেই হাওয়া থেমে যায়, কুকুরগুলো চুপ হয়ে যায়, আর দূরে কোথাও থেকে ভেসে আসে একটা মেয়ের কান্না। রাহাত, বয়স ২৪, অনেক বছর পর শহর থেকে ফিরেছে তার দাদার পুরনো বাড়িতে। গ্রামে আসার পর থেকেই সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। লোকজন যেন তাকে এড়িয়ে চলে, আর সবাই একটা কথাই বলে, রাতে বাইরে যাইও না। রাহাত এসব শুনে হেসে উড়িয়ে দেয়, কারণ সে এসব ভূতটুত বিশ্বাস করে না। কিন্তু প্রথম রাতেই সব কিছু বদলে যায়। রাত ঠিক ১২টা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ হু হু হু, আহ আহ, একটা মেয়ের কান্নার শব্দ, দূর থেকে, আবার খুব কাছ থেকেও। রাহাত চমকে উঠে বসে। সে ভাবে হয়তো কেউ বিপদে আছে। সে জানালার কাছে যায়, বাইরে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। তবুও কান্নার শব্দটা যেন তাকে ডাকছে। সে একটা টর্চ নিয়ে বাইরে বের হয়। বাড়ির গেট খুলতেই ঠান্ডা বাতাস এসে লাগে, যেন কেউ ফিসফিস করে বলে, যেও না। কিন্তু সে থামে না, ধীরে ধীরে এগিয়ে যায় বাঁশবাগানের দিকে। কান্নার শব্দটা এখন একদম কাছে। আমাকে বাঁচাও। টর্চের আলো পড়তেই সে দেখতে পায় একটা মেয়ে মাটিতে বসে কাঁদছে। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। রাহাত ধীরে বলে, এই, আপনি কে? মেয়েটা থেমে যায়, ধীরে ধীরে মাথা ঘোরায়, আর তখনই রাহাত বুঝতে পারে ওটার মুখ নেই, শুধু অন্ধকার। হঠাৎ টর্চ নিভে যায়, চারপাশ অন্ধকারে ঢেকে যায়। কয়েক সেকেন্ড পর আবার আলো জ্বলে, কিন্তু সেখানে আর কেউ নেই, শুধু মাটিতে ভেজা পায়ের ছাপ। পরদিন রাহাত গ্রামের এক বৃদ্ধের কাছে সব জানতে চায়। বৃদ্ধ ধীরে বলে, অনেক বছর আগে এই গ্রামে নীলা নামে এক মেয়ে ছিল। এক রাতে তাকে এই বাঁশবাগানে হত্যা করা হয়, কিন্তু তার লাশ কখনো পাওয়া যায়নি। আর তখন থেকেই প্রতি রাতে কেউ না কেউ শুনতে পায় তার কান্না। দ্বিতীয় রাত। রাহাত এবার ঘুমাতে ভয় পায়। রাত ১টা বাজে, আবার সেই কান্না, কিন্তু এবার বাইরে না, তার নিজের ঘরের ভেতর থেকে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, আর দেখে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়ে। এইবার তার মুখ দেখা যাচ্ছে, চোখ নেই, মুখ কাটা, রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলে, আমাকে খুঁজে বের কর, ওরা এখনো বেঁচে আছে, ওরা আবার আসবে। রাহাত ভয় পেলেও বুঝতে পারে এই রহস্যের শেষ তাকে করতেই হবে। সে আবার যায় বাঁশবাগানে, মাটি খুঁড়তে শুরু করে। হঠাৎ তার হাতে লাগে কিছু একটা। সে আরও জোরে খোঁড়ে, আর তখন মাটি থেকে বেরিয়ে আসে একটা মানুষের হাত, পুরনো, পচা। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ, তুই কেন খুঁড়ছিস? রাহাত ঘুরে দেখে ৩জন লোক দাঁড়িয়ে আছে, তাদের চোখে ভয় আর রাগ। তারা ধীরে বলে, আমরাই মেরেছি ওকে, এখন তুই সব জানিস, তোকেও মরতে হবে। তারা রাহাতকে ধরে ফেলে, মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই চারপাশে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। গাছগুলো কাঁপতে থাকে, আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে নীলা। সে চিৎকার করে, তোমরা আমাকে মেরেছিলে, আজ তোমাদের পালা। এক এক করে অদৃশ্য শক্তি তাদের গলা চেপে ধরে। তারা চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাদের বাঁচাতে আসে না। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। রাহাত বেঁচে যায়, সব কিছু শেষ হয়ে গেছে মনে হয়। কিন্তু পরদিন সকালে গ্রামের লোকজন দেখে রাহাত বসে আছে সেই বাঁশবাগানে, চুপচাপ, তার চোখ ফাঁকা, আর সে কাঁদছে একই শব্দে, আমাকে বাঁচাও। কারণ নীলা একা না, এখন রাহাতও আটকে গেছে চিরদিনের জন্য সেই কান্নার ভেতর। কিছু কান্না শুধু শোনা যায় না, সেগুলো আপনাকেও নিজের করে নেয়।